হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা কিন্তু ছাড়া শুরু হলো। বাকিদের আবাস যোজনা ঘরের টাকা কবে ঢুকবে বা নতুন আবেদন কিভাবে করবেন? হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু আবাস যোজনার টাকা কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, 15ই সেপ্টেম্বর থেকে কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়ে গেছে। যারা টাকা পাননি তারা কিভাবে চেক করবেন আপনার টাকাটা কোন অবস্থায় রয়েছে বা নতুন আবেদন কিভাবে করবেন, পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনার আগেই পান। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখবেন। দেখুন, এবার আসবো মূল বিষয়। দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএম আবাস যোজনার অধীনে লক্ষাধিক গ্রামীণ ও শহরের মানুষদের জন্য সুখবর নিয়ে এসেছে ভারত সরকার। আবাস যোজনার ঘরের টাকা প্রদান করা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। তবে কবে থেকে ঢুকবে অ্যাকাউন্টে, যারা এখনও টাকা পাননি তারা কি করবেন, নতুন করে আবেদন কিভাবে করবেন, বিস্তারিত জেনে নিন আমার এই ভিডিওতে। দেখুন, আমি এই আপডেটগুলো এই জন্যে আপনাদেরকে দিয়ে থাকি প্রতিনিয়ত, কারণ যেগুলো আপনারা অনায়াসেই কিন্তু আমার এই চ্যানেল থেকে জেনে নিতে পারবেন। দেখুন, এবার আমি বলবো যে সারা দেশে দারিদ্র অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হয় আবাস যোজনা প্রকল্প। বাড়ি তৈরির জন্য 3টি কিস্তিতে মোট 1,30,000 টাকা দেওয়া হয় এই প্রকল্পে। দেখুন, নতুনভাবে যে আপডেটটা এনেছিল তাতে কিন্তু 1,30,000 টাকা আবাস যোজনার জন্য কিন্তু বরাদ্দ করেছিল। সেটা কিন্তু মূলত 3টি কিস্তিতেই কিন্তু দিয়ে থাকে। এর মধ্যে এখনও প্রায় 10 কোটিরও বেশি মানুষ নিজেদের মাথার ওপর পাকা ছাদ তৈরি করতে পেরেছে। আবারও এই প্রকল্পের অধীনে টাকা দেওয়ার ঘোষণা করেছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কিস্তি প্রায় 26 লক্ষ সুবিধাভোগী পাবেন, যার মধ্যে বিশেষভাবে ঝাড়খণ্ডের প্রায় 10 লক্ষ মানুষের অন্তর্ভুক্ত থাকবেন। দেখুন, এখানে কিন্তু একটা উল্লেখ করে দিয়েছেন যে 10 কোটিরও বেশি মানুষ নিজের মাথার উপরে ছাদ পেয়েছে, আর এই কিস্তি প্রায় 26 লক্ষ সুবিধাভোগী পাবেন। মানে এবারে যে কিস্তিটা ছাড়তে চলেছে তা কিন্তু 26 লক্ষ সুবিধাভোগী পাবেন, যার মধ্যে বিশেষভাবে রয়েছে 10 লক্ষ মানুষ রয়েছে ঝাড়খণ্ডেরই। গত 15ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রদান করে প্রধানমন্ত্রী। এরপর থেকে সকল সুবিধাভোগীদের একের পর এক টাকা পাবেন বলে জানিয়েছেন তিনি। আবারও কি বলেছে, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক থেকে জানা গেছে যে প্রধানমন্ত্রী মোদী ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগীদের হাতে এই কিস্তি তুলে দিয়েছেন। মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী 2,745 কোটি টাকা প্রথম কিস্তি প্রদান করেছেন। এই প্রথম কিস্তি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছেন 2024-25 আর্থিক বছরের মধ্যে গৃহ নির্মাণের সম্পূর্ণ করা হবে এবং পরিবারগুলির জন্য কিস্তি প্রদান করা হয়ে থাকবে। দেখুন, এখানে কিন্তু একটা কথা উল্লেখ করে দিয়েছে, যাদের বকেয়া টাকা রয়েছে 2024-25 সালে যতজনের নাম লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছিল সবার টাকা কিন্তু 2024-25 সালেই কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্পের সুবিধাভোগীদের সাথে সরাসরি কথা বলেছেন। এই অনুষ্ঠানে লক্ষাধিক মানুষ যোগ দেন এবং অনলাইনের মাধ্যমে প্রায় লাখ লাখ লোক এই অনুষ্ঠান দেখেছেন। আবাস যোজনার লক্ষ্য, গৃহপ্রবেশ হলো একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান যা মানুষের বাড়িতে প্রবেশ করার সময় পালিত হয়। এবছর 15ই সেপ্টেম্বর প্রায় 26 লক্ষ সুবিধাভোগী, যারা 2023-24 এবং 24-25 অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে নতুন বাড়ি নির্মাণ করছেন, তাদের এই গৃহপ্রবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করা হবে। প্রকল্পের লক্ষ্য 2024 সালে মার্চের মধ্যে 2.95 কোটি বাড়ি নির্মাণ করা। বর্তমান প্রায় 2.65 কোটি বাড়ি ইতিমধ্যেই নির্মিত হয়েছে এবং প্রায় সব বাড়ি অনুমোদন পেয়েছে। এর ফলে লাখ লাখ মানুষ নতুন বাড়ির স্বপ্ন পূরণ সক্ষম হয়েছে। আর প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন নিয়মাবলী, প্রধানমন্ত্রী আবাস যোজনার কিছু নিয়মাবলী পরিবর্তিত হয়েছে। যেমন আগে মোটর চালিত টু হুইলার বা ফিশিং বোট
রেফ্রিজারেটর এবং ল্যান্ডলাইন ফোনের মালিক হলে সুবিধাভোগী আবাস যোজনার আওতায় আসতেন না, তবে এখন এই শর্তগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমা 10,000 টাকা থেকে বাড়িয়ে 15,000 টাকা করা হয়েছে, যাতে বেশি সংখ্যক মানুষ এই সুবিধা পেতে পারেন। জমির মালিকানা সম্পর্কিত শর্তগুলোর সরল করা হয়েছে। আর আগাম 5 বছরের পরিকল্পনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আগামী 5 বছরে আরও 2 কোটির বাড়ি নির্মাণ করা হবে বলে ঘোষণা করা হয়েছে। এর ফলে প্রায় 10 কোটি মানুষের সরাসরি উপকৃত হবেন। সরকারের লক্ষ্য গ্রামীণ এলাকায় সকলকে জন্য আবাস যোজনা সুবিধা পৌঁছে দেওয়ার। আবাস যোজনার ফর্ম কোথায় পাবেন, কিভাবে আবেদন করবেন, এবার দেখুন সেটা এবার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা পেতে অনলাইনে আবেদন করতে হবে। সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করার সুযোগ রয়েছে। সম্পূর্ণ আবেদন পূরণ করেন জমা দেওয়ার পর সরকার ভেরিফিকেশান করে আপনার আবেদন গৃহীত হলো কি না অনলাইনে দেখা যাবে। আপনার আবেদন গৃহীত হলে অ্যাকাউন্টের প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু যে আপডেটটা আমি আপনাদেরকে দিলাম এইটুকুটাই আমি বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু নতুনভাবে অনেক বাড়ির টাকা কিন্তু ছেড়েছে। রিসেন্ট 15ই সেপ্টেম্বরের মধ্যে দিকে কিন্তু অনেক টাকা ছেড়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে টোটাল এখানে কিন্তু কত সংখ্যক ছেড়েছে সেটাও কিন্তু উল্লেখ করেছে। 26 লক্ষ সুবিধাভোগী টোটাল এই টাকা পাবেন। তার মধ্যে 10 লক্ষ মানুষই রয়েছে ঝাড়খণ্ডের। হ্যাঁ বন্ধুরা, 10 লক্ষ মানুষই রয়েছে ঝাড়খণ্ডের। আর যে বাকি 16 লক্ষ রয়েছে সেটা কিন্তু অন্যান্য স্টেটে কিন্তু টোটাল পাবে। হ্যাঁ বন্ধুরা, এবার কোন স্টেটে কতটা পাবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। আপনারা যদি জানতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।